আল্লাহ তাআলা প্রথম কাতারের মুসল্লিদের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। সাহাবায়ে বলেন, হে আল্লাহর রাসূল, ওয়ালা সানি, দ্বিতীয় কাতারের মুসল্লিরা, তৃতীয়বারের বেলায় আল্লাহ রাসূল বললেন ওয়ালা সানি, দ্বিতীয় কাতারে যারা মুসল্লি আছে তাদের প্রতিও আল্লাহ তাআলা রহমত করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। এই হাদিসের মাধ্যমে কি বোঝা গেল? যে যারা প্রথম কাতারে থাকে তাদের প্রতি 3 বার রহমত, 3 বার করে দোয়া, আর যারা দ্বিতীয় কাতারে তাদের জন্য একবার, তারপরের কাতারের যারা মুসল্লি তাদের জন্য কিছুই বলা হয়নি। সম্মানিত মুসল্লি বৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইফা তাহসুলু আলা দুআইল মালাইকা, কিভাবে ফেরেশতাদের দোয়া লাভ করবেন। মহান আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রাজি রয়েছেন, যাদের সঠিক সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহর ফেরেশতাগণ নূরের তৈরি, তাদের খানা পিনা নেই, তাদের বাথরুমের প্রয়োজন হয় না। তারা আল্লাহ তাআলার বিশেষ কাজের জন্য সৃষ্ট হয়েছেন। ফেরেশতাদের প্রতি ঈমান আনা ঈমানের অবিচ্ছেদ্য অপরিহার্য অংশ। ফেরেশতাদের ব্যাপারে কেউ যদি সন্দেহ পোষণ করে যে ফেরেশতা আছে কি নাই, ফেরেশতাদের ব্যাপারে ফেরেশতারা নূরের তৈরি না কিসের তৈরি, ফেরেশতাদের ব্যাপারে যদি কারো ঈমানের ঘাটতি থাকে তাহলে সে ঈমানদার হতে পারবে না। আমাদের 2 কাঁধে ফেরেশতা আছেন। এই মসজিদে অসংখ্য ফেরেশতা রাজি আছেন। রকিবুন আতীদ নামে ফেরেশতা আছেন, যারা শয়তানের আক্রমণ থেকে, জিনের আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করে। যদি এই ফেরেশতাগুলোকে আল্লাহ আমাদের জন্য নিয়োজিত করে না দিতেন, আল্লাহ রাসূল বলছেন যে তারা আমাদেরকে ধরে ধরে শূন্যে নিক্ষেপ করত। কারণ জিনেরা তো আমাদের চেয়ে বেশি শক্তিশালী। তাদের থেকে আমরা হেফাজত থাকি মূলত ফেরেশতাদের কারণেই। কিয়ামতের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কাজ করিয়ে নেবেন। জান্নাতকে বহন করা, জাহান্নামকে বহন করা, জান্নাতকে হাসরের ময়দানে টেনে আনা, জাহান্নামকে টেনে আনা, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া। অনুরূপভাবে এই যে ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা হচ্ছে বড় মাপের ফেরেশতা, তার মধ্যে জিবরিল আমিন হচ্ছে প্রধান, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম, তারপরে মালাকুল মাউত অর্থাৎ যিনি জান কবজ করার দায়িত্বে নিয়োজিত আছেন, মিকাইল আলাইহিস সালাম যিনি বিশেষ দায়িত্বে নিয়োজিত আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী বহনকারী ফেরেশতা হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। রাসূলের জীবদ্দশাতে তিনি অসংখ্যবার, বছরে মাসে অসংখ্যবার দুনিয়াতে আসতেন, কিন্তু আল্লাহ রাসূলের তিরোধানের পরে লাইলাতুল কদর রাত্রে তিনি আল্লাহ তাআলার অনুমতি প্রাপ্ত হয়ে অসংখ্য ফেরেশতা নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। এই যে ফেরেশতা মণ্ডলী আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি, তাদের দোয়ায় নিজেকে শামিল করা বড়ই সৌভাগ্যের ব্যাপার। আমাদের জন্য যদি কোনো বড় মাপের হুজুর যদি অথবা শায়েখ যদি দোয়া করেন নাম ধরে, আল্লাহ অমুক হাজী সাহেবকে আল্লাহ এটা দান করেন, সবার সামনে কারোর জন্য দোয়া করলো, অথবা কোনো বিশেষ মানুষের জন্য দোয়া করলো, তিনি খুশিতে আটখানা হয়ে যান, কারণ এত বড় মাপের মানুষ আমার জন্য দোয়া করলো। কাবার ইমাম যদি আপনার আমার নাম ধরে যদি একদম মসজিদুল হারামের খুতবাতে যদি দোয়া করেন, ওই খুশি ধরে রাখার অন্তর আমাদের মনে হয় নাই, যেটা কতই না সৌভাগ্যের ব্যাপার। এই যে সাধারণ যারা আল্লাহর বান্দা আছেন, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতা মণ্ডলী যদি কারো জন্য দোয়া করেন, ওই দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সমস্যা নেই, কোনো ঘাটতি থাকবে না।
কাবা ঘরের ইমামের দোয়া কবুল নাও হতে পারে, আমার জন্য যে দোয়া করলেন সেই দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু ফেরেশতারা যদি, আমি বাংলাদেশে থাকা অবস্থায় ফেরেশতা যদি আমার জন্য দোয়া করেন, এটা আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আল্লাহ নিজেই বলেছেন। ফেরেশতারা যে দোয়া করবে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুতরাং এটা কি সৌভাগ্যের ব্যাপার নয় যারা ফেরেশতাদের দোয়া লাভ করতে পারে? শরীয়তে এমন কিছু আমলের বিধান আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন যে আমলগুলো সম্পাদন করলে একজন মানুষ, একজন বান্দা, একজন মুসলিম ব্যক্তি ফেরেশতাদের দোয়ায় নিজেকে শামিল করতে পারে, ফেরেশতাদের দোয়া লাভে সে ধন্য হতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সেটা হোক তার ব্যবসায়িক কাজের জন্য, সেটা হোক তার পারিবারিক সমস্যা মেটানোর জন্য, হোক সে তার সুস্বাস্থ্যের জন্য, অথবা তার দিন দুনিয়ার যে কোনো কল্যাণের জন্য ফেরেশতাদের দোয়া সে লাভ করতে পারে। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেকেই খুতবার সময় ঘুমিয়ে থাকেন, এটা কিন্তু উচিত নয়। অনেকেই উচিত নয়, ঝিমাচ্ছেন। খুতবা শোনা যেমনি ওয়াজিব, খুতবা খতিবের মুখের দিকে তাকিয়ে থাকা ওয়াজিব, আবশ্যক, নিচের দিকে হয়ে না। একদম খতিব যে বক্তব্য দিচ্ছেন তার মুখের দিকে তাকিয়ে খুতবা শোনাটা বিধেয়। এজন্য যদি প্রয়োজন, যদি রাতে ঘুমের ঘাটতি থাকে, সকালবেলা ঘুমিয়ে নেবেন, যেন জুমাতে এসে ঝিমানি না আসে। আমরা মূল আলোচনায় চলে যাই। ফেরেশতারা যে আল্লাহর বান্দাদের জন্য দোয়া করেন, এর প্রমাণ কি? আল্লাহ তাআলা সূরা আহজাবের 43 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই সত্তা যিনি তোমাদের উপরে দয়া করেন, এবং ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করেন। কেন? লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ তাআলার এই দয়া আর ফেরেশতাদের এই দোয়া বান্দার জন্য, মুমিন বান্দার জন্য ফেরেশতার এই দোয়া বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটি রহমত, একটা নিয়ামতের বিষয়। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের প্রতি পরম দয়ালু। সুনানে আবু দাউদ একটি হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াত খেতে গেলেন। ফাজাআ বিখুবজিন ওয়া জাইতিন, তার সামনে রুটি এবং জয়তুনের তেল, অলিভ অয়েল তাকে দেওয়া হলো আপ্যায়ন হিসেবে। আল্লাহ রাসূল খেলেন, খাওয়ার পরে মেজবানদের জন্য দোয়া করলেন, আফতার ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। কারো বাসাতে যখন আমরা খানা পিনা করি তখন তাদের জন্য এই দোয়াটা পড়া সুন্নাত। আল্লাহ রাসূল এই দোয়াটা করতেন কারো বাড়িতে খানা খেলেই। এই দোয়ার অর্থ কি? আফতার ইনদাকুমুস সাইমুন, হে মেজবান ভাই, আমরা আপনার বাসায় খেলাম। দোয়া কি? আফতার ইনদাকুমুস সাইমুন, আপনার বাড়িতে যেন সায়েমরা ইফতার করতে পারে। ওয়া আকালা তুআমাকুমুল আবরার, আপনার খানা যেন শুধু নেককার মানুষরাই খায়। ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, আর আপনাদের জন্য যেন ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ বিহামদিহি। মেজবানদের জন্য এই দোয়াটা করতে হয়। এই হাদিসের মাধ্যমে, দোয়ার মাধ্যমে বোঝা গেল যে ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে। ওই আয়াত থেকেও এটাই প্রমাণিত হলো। এবার আসুন, কোন কোন আমলের মাধ্যমে ফেরেশতাদের দোয়া লাভ করা যায়। প্রথম আমল হচ্ছে আন-নাওমু বাতা তাহিরান, রাতের বেলা পবিত্র হয়ে ঘুমোতে যাওয়া, অর্থাৎ ওযু করে রাতের বেলা ঘুমোতে যাওয়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, সহিহ ইবনে হিব্বানের
1051 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতা তাহিরান, যে ব্যক্তি ওযু করে পবিত্র হয়ে রাতের বেলা ঘুমাতে যায়, বাতা ফি শিআরিহি মালাকুন, আকাশ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয় তার জন্য, এবং সে সারা রাত ধরে ওই ব্যক্তিকে পাহারা দেয়। বাতা ফি শিআরিহি, তার শিওরের পাশে ওই ফেরেশতারা রাত্রি জাগরণ করে। ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক, ওই বান্দা রাতের বেলা ঘুমিয়ে না ওঠা পর্যন্ত, জাগ্রত না হওয়া পর্যন্ত দোয়া করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরান, আল্লাহ এই বান্দা পবিত্র হয়ে ঘুমিয়েছে, আল্লাহ ক্ষমা করো তাকে, আল্লাহ ক্ষমা করো তাকে, আল্লাহ এই বান্দা ওযু করে ঘুমাচ্ছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। সে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা অনবরত তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। কল্পনা করতে পেরেছেন? মানে আপনি আমি ঘুমাচ্ছি আর যেন আমরা ইবাদতের মধ্যে আছি, ইবাদতের মধ্যে আছি, ঘুমটাও ইবাদতে পরিণত হয়ে যায় বান্দা যদি ওযু করে ঘুমায়। কেউ যদি চায় আমার ঘুমটাকে আমি ইবাদতে রূপান্তরিত করব, তাহলে সে যেন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ওযু করে ঘুমায়। রাতের বেলা যদি আপনি ওযু করে ঘুমাতে যান, দেখবেন যে একটা পবিত্রতা, একটা ফ্রেশনেস, সতেজতা আপনি অনুভব করবেন। সুন্দর করে ব্রাশ করে ওযু করে, ছেলে হোক মেয়ে হোক, যদি আপনি ঘুমোতে যান, দেখবেন যে আপনার ভিতরে আলাদা একটা সতেজতা আপনি অনুভব করবেন, পাশাপাশি আপনি ফেরেশতাদেরও দোয়া লাভ করবেন। আর যদি এমন হয় অপবিত্র অবস্থায় আছেন, অথবা মা বোনরা অপবিত্র অবস্থায় আছেন, সালাত নেই এখন, কিন্তু তবুও যদি আপনি ওযু করে ঘুমান, আপনি ফেরেশতাদের এই দোয়া লাভে আপনি সৌভাগ্য অর্জন করবেন। ঘুমানোর আগে অনেকগুলো মানে ওজিফা আছে, তার মধ্যে অন্যতম একটি ওজিফা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও ইবনে হিব্বানের হাদিস, যে ব্যক্তি ঘুমোতে যাওয়ার আগে বিছানায় উঠেই, মান আওয়া ইলা ফিরাশিহি, যে ব্যক্তি বিছানায় উঠবে ঘুমানোর জন্য এবং বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 1 মিনিটও লাগবে না। এই বাক্যগুলো সবারই মুখস্থ আছে। প্রথমে কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, কালিমা তাওহীদ গেল। এবার হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে 4টি প্রিয় বাক্য, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি বিছানায় উঠে এই দোয়াটা পাঠ করে, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া ইন গফারাল্লাহু লাহু খাতায়াহু ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর, আল্লাহ তাআলা ওই বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তার পাপ সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে আমরা আমাদের আমল নামার ভান্ডারকে সমৃদ্ধ করতে পারি। উপরন্তু ঘুমের আগে ওযু করে ঘুমানোটা সুন্নাত, এবং এর মাধ্যমে আমরা ফেরেশতাদের দোয়া লাভ করতে পারি। অনুরূপভাবে কেউ যদি ঘুমানোর আগে এই মানে নিয়ত করে ঘুমায় যে আমি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ব, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমোতে যায় এবং ওয়াহুয়া ইয়ানউই আন ইয়াকুমা ইউসাল্লি, শেষ রাতে উঠে একটু তাহাজ্জুদ পড়ব, এই নিয়তটা যদি তার থাকে এবং এমন ঘুম দিল, তার উপরে ঘুম গালিব হয়ে গেল, ফজর হয়ে গেল, কুতিবা লাহু মা নাওয়া, সে তাহাজ্জুদের নিয়ত করেছিল, তাহাজ্জুদের নেকি সে পেয়ে যাবে। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বি আযজা ওয়া জাল, আর সারা রাত যে ঘুমিয়েছে, এই ঘুমের মাধ্যমে সে দান সাদকা করার নেকি পাবে। অর্থাৎ সারা রাত ধরে সে যেন শুধু দান সাদকাই করেছে 2 হাত ভরে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। একজন জান্নাত পেশী মুমিন বান্দার জন্য এই কাজগুলোতে অবহেলা করা আদৌ উচিত নয়। আমরা মোবাইল টিপতে টিপতে আর ব্রাউজিং মানে এই ইউটিউব ফেসবুক দেখতে দেখতে আমরা ঘুমিয়ে যাই, এটা আদৌ উচিত নয়।
2 নম্বর আমল হচ্ছে আল মুকতু ফিল মুসাল্লা, মুসাল্লাতে অবস্থান করা, মসজিদে ইবাদতের জন্য অবস্থান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাহ তিরমিজির 330 নম্বর হাদিস, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামা ইয়ান্তাযিরুহা, তোমাদের কেউ যদি সালাতের জন্য অপেক্ষমান থাকে সে যেন সালাতের মধ্যেই আছে। অর্থাৎ ও মানে আজান হয়ে গেল, আপনি একটু আগে ভাগে মসজিদে আসলেন, এসে 2 রাকাত সালাত আদায় করলেন এবং বসে তাসবিহ তাহলিল করছেন, আপনি সালাতের জন্য অপেক্ষমান আছেন, মানে আপনি যেন সালাতই আদায় করছেন, অথচ আপনি বসে আছেন অথবা জিকির আজকার করছেন। আল্লাহ রাসূল বলছেন আপনি যেন সালাতই আদায় করছেন। ওয়ালা তাজালুল মালাইকাতু ইউসাল্লি আলাইহি, কোন মানে ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকেন, মা জালা ফিল মসজিদ, যতক্ষণ না সে মসজিদে অবস্থান করে ফেরেশতারা তার জন্য দোয়া করতেই থাকে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা তুব আলাইহি মা লাম ইউহদিস, যতক্ষণ না তার ওযু ভেঙে যায়, যতক্ষণ না সে মসজিদ থেকে উঠে চলে যায়। এজন্য সালাত আদায়ের পরে চট করে চলে যাওয়া উচিত নয়। ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি চায় বিনা কষ্টে, বিনা দোয়াতে, বিনা পরিশ্রমে আমার পাপগুলো ক্ষমা হয়ে যাক, সে যেন এই সুযোগটাকে গ্রহণ করে। অর্থাৎ সালাত শুরু হওয়ার আগে আগে মসজিদে আসবে এবং সালাত শেষ হওয়ার পরে পরে মসজিদ থেকে বের হবে। যে যত বেশি মসজিদে অবস্থান করবে সে তত বেশি ফেরেশতাদের দোয়া পাবে। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করো। কোন কোন বর্ণনা রয়েছে আল্লাহুম্মা রহমু, আল্লাহ তার প্রতি দয়া করো। দয়া মানে আল্লাহ তার পারিবারিক জীবনে শান্তি দান করো, আল্লাহ তার ব্যবসায়িক জীবনে তাকে সমৃদ্ধি দান করো, আল্লাহ তার সন্তানদেরকে সুমানুষ বানাও, আল্লাহ তার স্ত্রীদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তাকে যাবতীয় কষ্ট থেকে, রোগ বালাই থেকে, বিপদ আপদ থেকে, অনিষ্টকারিতা থেকে তুমি হেফাজত করো। আপনি যা কিছু দুনিয়াতে পাওয়ার মাধ্যমে সুখী হতে পারেন সব কিছুই রহমতের মধ্যে শামিল আছে। আখিরাতে যা লাভ করলে আপনি জান্নাতি হবেন, জাহান্নাম থেকে বিরত থাকবেন, সব কিছুই আছে এই রহমতের মধ্যে। আর ফেরেশতারা এই রহমতেরই দোয়া করেন। কেউ যদি চায় আমার ব্যবসা ভালো হোক, সে যেন এই সুযোগটাকে গ্রহণ করে। কেউ যদি চায় আমার পরিবার সুখী পরিবার হোক, সে যেন এই সুযোগটাকে গ্রহণ করে। কেউ যদি চায় আমি ব্যক্তি জীবনে একজন সুখী মানুষে পরিণত হই, সে যেন আগে ভাগে মসজিদে আসে, সালাত আদায় করে, দেরিতে দেরিতে যেন মসজিদ থেকে বের হয়ে যায়। মা বোনরা তারা যখন সালাত আদায় করবেন, অনুরূপভাবে সালাত আদায়ের পরে একটু বসে তাসবিহ তাহলিল করা, মুসাল্লাতে যতক্ষণ থাকবেন ততক্ষণ ধরে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর আমল হচ্ছে আল হিরসু আলা সাফিল আউয়াল আও সানি, পুরুষরা যারা জামাতের সাথে সালাত আদায় করবেন প্রথম কাতারে অথবা দ্বিতীয় কাতারে সালাত আদায় করা। অনেকেই মসজিদে এসেই ওই কর্নারে পিলার নেই, ওইভাবে বসে। কিন্তু উচিত হচ্ছে যিনি আগে আসবেন উনি আগে বসবেন। অনেকে আগে নিজের জন্য জায়গা বরাদ্দ করে রাখেন, এটা উচিত নয়। যিনি আগে মসজিদে আসবেন তিনি প্রথম কাতারের হকদার, তিনি প্রথম কাতারে সালাত আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল, আল্লাহ প্রথম কাতারে যারা সালাত আদায় করেন তাদের প্রতি আল্লাহ দয়া করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারের মুসল্লিরা? আল্লাহ রাসূল আবার বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল, আল্লাহ তাআলা প্রথম কাতারের মুসল্লিদের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারের মুসল্লিরা? তৃতীয়বারের বেলায় আল্লাহ রাসূল বললেন, ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারে যারা মুসল্লি আছে তাদের প্রতিও আল্লাহ তাআলা রহমত করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। এই হাদিসের মাধ্যমে কি বোঝা গেল? যে যারা প্রথম কাতারে থাকে তাদের প্রতি 3 বার রহমত, 3 বার করে দোয়া, আর যারা দ্বিতীয় কাতারে তাদের জন্য 1 বার।
তারপরের কাতারের যারা মুসল্লি তাদের জন্য কিছুই বলা হয়নি। অনুরূপভাবে সুনানে দারিমিতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু লিস-সাফিল মুকদ্দিমি সালাসান ওয়া লিসানি মাররাতান। যারা প্রথম কাতারে সালাত আদায় করে আল্লাহ রাসূল তাদের জন্য 3 বার ক্ষমা প্রার্থনা করেছেন। মানে যারা প্রথম কাতারে সালাত আদায় করে তারা রাসূলেরও দোয়া লাভ করতে পারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, যার মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে, যার দোয়া অব্যর্থভাবে আল্লাহর কাছে গৃহীত হয়ে যাবে, ওই রাসূলের দোয়া 1400 বছর পরেও ওই রাসূলের দোয়াতে নিজেকে শামিল করা যায়। কিসের মাধ্যমে? প্রথম কাতারে সালাত আদায় করার মাধ্যমে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল প্রথম কাতারের মুসল্লিদের জন্য 3 বার ক্ষমা চেয়েছেন, আল্লাহ প্রথম কাতারের মুসল্লিদের ক্ষমা করো, আল্লাহ প্রথম কাতারের মুসল্লিদের ক্ষমা করো, আল্লাহ প্রথম কাতারের মুসল্লিদের ক্ষমা করো। দ্বিতীয় কাতারে যারা আছেন আল্লাহ তাদের জন্য ক্ষমা করো একবার। তারপরে আল্লাহ রাসূল কিছুই বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস-সাফিল আউয়াল, মানুষ যদি জানতো আযান দেওয়া এবং প্রথম কাতারে সালাত আদায় করার মধ্যে কত রহমত আছে, কত বরকত আছে, দিন দুনিয়ার কত মর্যাদা আছে, সম্মান আছে, বান্দা যদি জানতো প্রথম কাতারে সালাতের মধ্যে কত মানে বরত্ব আছে, মহত্ব আছে এবং সম্মান আছে, বান্দা যদি জানতো, কোনো লটারি কাটার ছাড়া যদি কোনো উপায় না থাকতো তাহলে লটারি কাটার মাধ্যমে হলেও তারা প্রথম কাতারে সালাত আদায় করার চান্স খুঁজত এবং মুয়াজ্জিনের পেশা গ্রহণ করার সুযোগ খুঁজত। সুবহানাল্লাহ বিহামদিহি। মুয়াজ্জিনকে আমরা যত তুচ্ছ-তাচ্ছিল্য করি আর তাদেরকে হুকুমের উপরে রাখি, আমাদের যে তারা আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। ওই গাছগাছালি, এই ইট পাথর সব ওই মুয়াজ্জিনের জন্য দোয়া করে, হাদিসে এসেছে। আর আমাদের সাধারণ মুসল্লি যারা আছে তাদের জন্য ওই ইট পাথর আর গাছগাছালি, পিঁপড়া আর ওই মানে কীট পতঙ্গ দোয়া করে, তার কথা কিন্তু বলা নেই, ওই মুয়াজ্জিনের কথা বলা আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তারা সাক্ষী দিবে আল্লাহর দরবারে। এই জন্য প্রথম কাতারে অথবা দ্বিতীয়, অর্থাৎ এর মধ্যে বোঝানো হয়েছে সাধ্য অনুযায়ী প্রথম কাতারে সালাত আদায় করার চেষ্টা থাকা উচিত, নেকির কাজের ব্যাপারে প্রতিযোগিতা করা উচিত। তার মানে এই নয় যে যারা পিছনের কাতারে সালাত আদায় করবে তাদের সালাত বাতিল হয়ে যাবে, না। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল এটাও বলেছেন, যে ব্যক্তি নিয়মিত পিছনে কাতারে সালাত আদায় করে, নিয়মিতই পিছনে কাতারে সালাত আদায় করে, হাত্তা ইউখিরুহুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা পিছাতে এদেরকে জাহান্নামে ফেলে দেবেন। এটা নিয়মিতই, এই দোকান বন্ধ করতে 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 পিছনে কাতার আসে, বাসা থেকে বের হতে হতে নিয়মিতই পিছনে কাতারে, নিয়মিত মাসবুক, এদের জন্য দুঃসংবাদ। এদের জন্য আল্লাহ বলছেন এরা পিছাতে জাহান্নামে পড়ে যাবে, পিছাতে। যারা সালাত আদায় করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পিছনের কাতার নিয়মিত আদায় করে, এদের জন্যই যদি জাহান্নামের ধামকি দেওয়া হয়, যারা মসজিদেই আসে না, যারা সালাত আদায় করে না, তাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর আমল হচ্ছে সাদ্দুল ফারজি ফিস সালাহ, সালাতে দাঁড়ানোর সময় কাতারের ফাঁকা জায়গা বন্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফ, আল্লাহ দয়া করেন, ফেরেশতারা দোয়া করেন ওই বান্দাদের জন্য যারা কাতারবদ্ধ হয়ে সালাতে দাঁড়ায়, ওয়ামান সাদ্দা ফুরজাতান রাফাআল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গাটা বন্ধ করে দেয় সাথে সাথে তার এক স্তর মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, সাথে সাথে তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। দাঁড়াইছেন সালাতে, আরেকজন পা লাগাচ্ছেন, আপনি পাটা একটু এগিয়ে দিলেন, আপনি নিজে আগে মানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দিলেন, সাথে সাথে জান্নাতে একটা প্রাসাদ, অ্যাপার্টমেন্ট বানানো শেষ আপনার জন্য, একটা বালাখানা বানানো শেষ, প্রাসাদ বানানো শেষ, এবং আল্লাহ আপনার মর্যাদা, আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল এই জন্য সালাতে দাঁড়ানোর সময় বলতেন, সফু সুফুবাকুম, কাতার সমান্তরাল করে দাঁড়াও, সুদ্দুল খালাল, কাতারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাও, হাউ বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কাঁধ একদম পা সাথে মিলিয়ে তোমরা দাঁড়াও,
ফাইন্নাশ শাইতান ইয়াদখুলু ফীমা বাইনাকুম, তোমাদের ওই ফাঁকা জায়গাগুলো, কাতার যদি ফাঁকা থাকে ওই ফাঁকা জায়গাগুলোতে শয়তান প্রবেশ করে, বিমিনসিলাতুল হাজাব, কালো বকরির মতো হয়ে ওখানে শয়তান প্রবেশ করে। এজন্য সালাতে শয়তানকে দূরীভূত করার অন্যতম একটি উপায় হচ্ছে কাতারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেওয়া। জামাতবদ্ধভাবে সালাত আদায় করার ক্ষেত্রে, জামাতের সাথে সালাত আদায় করার ক্ষেত্রে নারী পুরুষ সবাই কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে তারা সালাত আদায় করবেন। 5 নম্বর আমল হচ্ছে ইয়াদাতুল মারদা, যারা অসুস্থ তাদেরকে দেখতে যাওয়া, তাদের সেবা করা। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম যে মানবতার ধর্ম, ইসলাম যে মানে মানবতার কথা বলে, তার অন্যতম দলিল হচ্ছে এই বিষয়গুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তির উপরে আরেক ব্যক্তির 6টা হক আছে, তার মধ্যে অন্যতম একটি হক হচ্ছে ওয়াদাহু ইদা মারিদা, যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে, ভাই একটু দেখে আসো অসুস্থ। আমাদের চেয়ারম্যান সাহেব বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে থাকলেন, সবাই তার জন্য দোয়া করেছে। অনেকে অসুস্থ থাকেন, আমাদের কাছে দোয়া চান, অথবা হুজুরদের কাছে দোয়া চান, অথবা আত্মীয় স্বজন অসুস্থ থাকলে তার কাছে মানুষ দেখতে চায় যে এই চাচাকে একটু দেখে আসি, খালাম্মাকে একটু দেখে আসি, ফুফুকে একটু দেখে আসি, হসপিটালে মানে অসুস্থ হয়ে আছেন অথবা বিছানাতে পড়ে আছেন, তাকে একটু দেখতে যাই। এটা যে কত বড় ফজিলতের ব্যাপার, এটা যে কত বড় ফজিলতের ব্যাপার। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসনাদে আহমদের হাদিস, একবার রাসূল আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু একবার অসুস্থ হয়ে গেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে গেছেন যে বাচ্চাটা অসুস্থ, একটু দেখে আসি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আচ্ছা আপনি কি এমনি বেড়াতে আসলেন বাসায়, এমনি কি বাসায় আসলেন নাকি রুগী দেখতে আসলেন? বলছেন, না না, আমি রুগী দেখার জন্যই এসেছি, আমি আপনার ছেলেকে দেখার জন্যই এসেছি। তখন তিনি তাকে একটা হাদিস শুনিয়ে দিলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মারিয়াদান ইল্লা খারাজা মাআহু ৭০,০০০ মালাকিন কুল্লুহুম ইস্তাগফিরু লাহু। কেউ যদি, কোনো মুসলিম যদি কোনো রুগীকে দেখতে যায়, তার সাথে ৭০,০০০ ফেরেশতা রওনা দেয়। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির সাথে রওনা দেয়। কার সাথে? যে রুগী দেখতে যাচ্ছে তার সাথে রওনা দেয়। কুল্লুহুম ইস্তাগফিরু লাহু, ৭০,০০০ ফেরেশতার প্রত্যেককেই, ৭০,০০০ ফেরেশতাই প্রত্যেকেই ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা করেন আল্লাহ এই ব্যক্তিকে। ৭০,০০০ ফেরেশতা তার জন্য ক্ষমা চাইতে থাকে। হাত্তা ওয়াইন কানা মুমসিয়ান হাত্তা ইউসবিহা ওয়াইন কানা মুসবিহান হাত্তা ইউমসিয়া, একদম সে যদি সকালবেলা বের হয় সন্ধ্যা পর্যন্ত, সে হয়তোবা সকাল ৭টার দিকে তার রুগীকে দেখে আবার বাড়িতে চলে এসেছে, হয়তোবা মানে ১৫-১০ মিনিট লেগেছে, কিন্তু ফেরেশতারা এই ১০ মিনিট না, এই ১৫ মিনিট না, একদম সন্ধ্যা পর্যন্ত এই বান্দার জন্য এই ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। ওয়াইন কানা মুমসিয়ান খারাজা মাআহু ৭০,০০০ মালাকিন কুল্লুহুম ইস্তাগফিরু লাহু, আর সে যদি সন্ধ্যাবেলায় বের হয়, মাগরিবের পরে দেখতে গেছে, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের একটা বাগান বরাদ্দ করে দেওয়া হয়। এই বাগানটা একদম ওই বান্দার জন্য, সে জান্নাতের ফল আহরণ করতে থাকে ওই সময়গুলোতে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য যখনই কোনো ভাই অথবা কোনো বোন অথবা কোনো আত্মীয় স্বজন অসুস্থ থাকে, অথবা কোনো পাড়া প্রতিবেশী অসুস্থ থাকে, তাদের জন্য দোয়া করা এবং তাদেরকে দেখতে যাওয়া ওয়াজিব, খোঁজ খবর নেওয়া ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ৬ নম্বর হচ্ছে আত-তাওবাতু ইলাল্লাহ ওয়া ইত্তিবাউ সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা এবং রাসূলের সুন্নাতের অনুসারী হওয়া, আল্লাহর দেখানো পথে চলা। সূরা গাফির, যেটা সূরা মুমিন বলে পরিচিত, এই সূরার ৭, ৮, ৯ নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, যে সমস্ত ফেরেশতাগণ আল্লাহর আরশ বহন করেন, অন্যান্য ফেরেশতার চেয়ে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের মর্যাদা বেশি। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের মর্যাদা বেশি। মনে করেন আমাদের প্রাইম মিনিস্টার, এখানে যারা মানে দেশে, বাংলাদেশে যারা আছে সবাই কিন্তু তার অধীনে,
অর্থাৎ তিনি শাসক, আমরা হচ্ছে মানে আমরা হচ্ছে শাসিত। তার আশেপাশে তার আশেপাশে যারা লোক থাকে, অথবা তার বডিগার্ড হোক, অথবা তার আশেপাশে তার অফিসে যারা থাকে, অন্যান্য সাধারণ মানুষের চেয়ে তাদের কদর, তাদের মর্যাদা তার কাছে বেশি, এটা স্বাভাবিক বিষয়। অন্যভাবে ওলামায়ে কেরাম বলছেন এই আয়াতের তাফসিরে যে অন্যান্য ফেরেশতাদের চেয়ে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের মর্যাদা বেশি। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের মর্যাদা বেশি। এই আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করে, অন্যান্য ফেরেশতারাও পাঠ করে। আর আরশ বহনকারী ফেরেশতারা কি করে? তারা দোয়া করে, আস্তাগফিরুনা লিল্লাযিনা তাবু, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, ভুল হলে আল্লাহর কাছে তওবা করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, ওয়াত্তাবাউ সাবিলাক, এবং হে আল্লাহ তোমার পথে যারা চলে, তোমার পথে চলার চেষ্টা করে, 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করে, দিনের পথে চলার সাধ্য অনুযায়ী চেষ্টা করে, হারাম ইনকাম থেকে বাঁচার চেষ্টা করে, ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করে, দুর্নীতি করার চেষ্টা থেকে বিরত থাকে, নিজেকে সব সময় সলিড রাখতে চায়, যারাই এটা করতে চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। কারা দোয়া করে? আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা এটা দোয়া করে। শুধু কি তাই দোয়া করে না, তাদের মৃত্যুর পরে রব্বানা আদখিলহুম জান্নাতিন, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতেও প্রবেশ করান, যেই জান্নাতের ওয়াদা আপনি তাদের কাছে করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ক্ষমা প্রার্থনা করতেন। এই দুনিয়ার কেউ পাপ থেকে মুক্ত নয়, আমরা সবাই পাপী, তবে উত্তম পাপী তারাই যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এই জন্য সকাল সন্ধ্যা 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, পাপ থেকে তোমার দিকেই ফিরে যাচ্ছি। আর যদি বলতে পারেন বড় দোয়াটা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আরো উত্তম তওবা, আরো উত্তম তওবা। কেউ যদি কাবিরা গুনাহও করে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। অন্যভাবে সকাল সন্ধ্যা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। কেউ যদি সকাল সন্ধ্যায় দোয়া পড়ে তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। কেন যায়নি? এখনো মরেনি, মরলে সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 8 নম্বর হচ্ছে ইফতারের 7 নম্বর হচ্ছে সিয়াম রাখার সময় সাহারি গ্রহণ করা। সাহারি গ্রহণ করা, দেখেন আমরা খাবো, এই খাওয়াটাও ইবাদত, খাওয়াটাও ইবাদত। কীভাবে জানেন? আপনি এই জুমার সালাতের পরে আপনার বাসায় যাব, বাসায় গিয়ে ক্ষুধা লাগছে, পেট পুরে খাবো, খাবার খাবো, ভাত খাবো, অথবা ফলমূল খাবো, অথবা মিষ্টান্ন খাবো। খাওয়ার পরে বিসমিল্লাহ বলে যদি খাবার শুরু করেন, আর যদি খাবার শেষে আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন ওয়ালা কুওয়া, তাহলে আপনি যেন এমন একটা বড় ইবাদত করলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জন্মের পর থেকে এই খাওয়া পর্যন্ত যত পাপ করেছে সাগীরা গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অন্যভাবে সাহারি গ্রহণ করাও ইবাদত। সাহারি গ্রহণ করা শুধু খাওয়া না, সাহারি গ্রহণ করাও ইবাদত। আল্লাহ রাসূল বলছেন আস-সাহুরু আকলুহু বারাকা, সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে। ফালা তাদউহু, তোমরা সাহারি খাওয়া পরিত্যাগ করো না। ওয়ালাউ আইয়াদরা আহাদুকুম জুরআতাম মিন মাইন, এক ঢোক পানি পান করে হলেও তুমি সাহারি গ্রহণ করো। ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি গ্রহণ করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 8 নম্বর হচ্ছে আইয়াইশা মুমিনান ওয়া আইয়ামুতা আলা যালিক, মুমিন হয়ে বেঁচে থাকা, ইমানের উপরেই মৃত্যুবরণ করা। মুমিন বান্দার জন্য যখন জান কবজ করা হয়, ওই জানটা নিয়ে যখন একদম সুগন্ধিযুক্ত সাদা রুমালে তার আত্মাটাকে নিয়ে, আত্মা বহনকারী ফেরেশতারা যখন আকাশের দিকে যখন যায় আল্লাহর কাছে, তখন জমিনের আকাশের ফেরেশতারা তাদেরকে বলতে থাকি, আরে এত সুন্দর আত্মা কার গো, কার কাছে, কোথা থেকে আসলো? তখন তারা বললে এটা হচ্ছে জমিনের অমুকের বেটা, অমুকের আত্মা।
তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে, সাল্লাল্লাহু আলাইকি ওয়া আলা জাসাদিন কুনতি তা'মুরিনাহু, হে আত্মা তোমার প্রতি আল্লাহ দয়া করুন, আর তুমি যে দেহে অবস্থান করেছিলে ওই দেহটা তো দুনিয়াতে পড়ে আছে, নিথর দেহ, ওই দেহের প্রতিও আল্লাহ রহমত বর্ষণ করুন। মৃত্যুর পরেও ফেরেশতারা দোয়া করে, যারা ইমানের সাথে কবরে যেতে পারে, ইমানের সাথে যাদের মৃত্যু হয় তাদের আত্মার জন্য ফেরেশতারা দোয়া করে। এবং যেই দেহে তারা অবস্থান করছিল, আমাদের এই দেহটা কিন্তু একটা খোলসের মতো, এখান থেকে আত্মাটা বের হলেই আমি মরা লাশে পরিণত হয়ে যাই। এই লাশের কোনো নাম থাকবে না, লাশের কোনো নাম থাকবে না। মানুষ বলবে লাশটাকে খাটিয়াতে উঠাও, এই লাশটাকে কবরে নামাও, এই লাশের কাপড়ে ধুলা লাগতে দিও না। মানুষ তখন বেটা তখন বলে না আব্বার গায়ে তোমরা এটা করো না। মানুষ আর তার নাম ধরে ডাকে না, তার পরিচয় দেয় না, তার পরিচয় শুধু সে একটা লাশ, একটা দেহ। এই দেহটা পচে যাবে, গলে যাবে, আল্লাহ তাআলা নতুনভাবে দেহ সৃষ্টি করে ওই আত্মাটাকে সেখানে স্থাপন করবেন। আমাদের জীবনের মর্যাদা এই আত্মার জন্যই। ফেরেশতারা দোয়া করে এই আত্মার জন্য, এবং যেই দেহে তার অবস্থান করছিল ওই দেহের জন্য তারা দোয়া করে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 9 নম্বর আমল হচ্ছে আজিয়ারাতুল ইয়াখিন ফিল্লাহ, কোনো দ্বীনি ভাইয়ের সাক্ষাতে যাওয়া। অনেকদিন থেকে ওই ভাইকে দেখি না, পরহেজগারিতার ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে যে বন্ধুত্ব স্থাপন হয়, যে সম্পর্ক তৈরি হয়, দ্বীনি ভালোবাসা, দ্বীনি বন্ধুত্ব রক্তের সম্পর্কীয় আত্মীয়র চেয়েও গাঢ় বন্ধুত্ব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ মানজারা মারিদান আও আখান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায় অথবা কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, আমার কোনো বন্ধু, দ্বীনি বন্ধু, তার সাথে একটু সাক্ষাৎ করে আসি, সে সাক্ষাতে গেল, তখন নাদা মুনাদিন ফিস সামা, আকাশ থেকে একজন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, তিবতা অতাবা মাশিয়াকা ওয়া তাবাওয়াতা ফিল জান্নাতি মানজিলা, আরে তোমার চলা তো মসৃণ হয়েছে, সুন্দর হয়েছে, অতাবা তিবতা তুমি সুন্দর কাজ করেছো, তুমি পবিত্র কাজ করেছো, তোমার পথ চলা মসৃণ হয়েছে, তুমি তো জান্নাতে তোমার জায়গা দখল করে নিয়েছো। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এজন্য দ্বীনি ভ্রাতৃত্ব, দ্বীনি বন্ধুত্ব অন্যতম একটা জরুরি বিষয়। যারা একে অপরকে ভালোবাসে স্রেফ আল্লাহর জন্য, কিয়ামতের ময়দানে আরশের নিচে তারা স্থান পাবে। আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল্লাহু উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আরে তোমরা কোথায় যারা একে অপরকে আমার জন্যই ভালোবাসতে, এসো এসো আমার আরশের নিচে ছায়া গ্রহণ করো। আজকে আমার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 10 নম্বর আমল হচ্ছে আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা অনেক বড় মাপের একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস 408 নম্বর হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, 10 বার রহমত বর্ষণ করবেন। মনে করেন একজন ফকির, আপনি পকেট ভর্তি টাকা একবার দিলেন, আরেকবার দিলেন, আরেকবার দিলেন, আরেকবার দিলেন, 10 বার যদি ওকে একই জায়গা থেকে, আপনার পকেট তো ফুরে যাবে, মানে 2 বার বের করতে পকেটে টাকা ফুরে যাবে। আল্লাহর ভান্ডার তো শেষ নাই, আপনাকে যদি 10 বার রহমত বর্ষণ করেন আল্লাহ, সেটা কতই বড় বিষয় হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে, মামিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া সাল্লাত আলাইহিল মালাইকাতু মা কানা ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ফাল ইউকিল্লাল আবদু মিন যালিকা আও লিয়ুকসির, সুতরাং বান্দা আমার উপরে যদি বেশি দরুদ পাঠ করে সে বেশি ফেরেশতাদের দোয়া লাভ করবে, আর যদি সে কম দরুদ পাঠ করে ফেরেশতাদের কম দোয়া লাভ করবে। বান্দার এটা ইখতিয়ার। সুবহানাল্লাহি বিহামদিহি। আরেক হাদিসে রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার মর্যাদা 10 স্তর বাড়িয়ে দেন, 10টি নেকি লিখে দেন এবং 10টা পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে
তার দুশ্চিন্তা দূরীভূত হয়, তার পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মারাত্মক দুশ্চিন্তায় আছেন, টেনশনে আছেন, দেখবেন বেশি বেশি দরুদ পাঠ করেন, আপনার দুশ্চিন্তা টেনশন উধাও হয়ে যাবে। একটা ব্যবসায়িক টেনশন অথবা আপনার পারিবারিক কোনো টেনশনে আছেন, দেখবেন যে বেশি বেশি দরুদ পাঠ করেন, আপনার টেনশন কোন দিকে চলে যাবে আপনি টেরও পাবেন না। সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। দরুদ পাঠের অন্যতম একটি সময় হচ্ছে জুমার দিন। জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করতে হয়। জুমার খুতবা চলাকালীনও পড়তে পারেন, অথবা জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, এই সময়গুলোতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা উচিত। 11 নম্বর আমল হচ্ছে আস-সাদাকা, সাদাকা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, সহিহুল বুখারীর 1442 নম্বর হাদিস। প্রত্যেক সকালে বান্দা যখন সকাল করে, প্রত্যেকদিন বান্দা যখন সকাল করে, আকাশ থেকে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়, এসে দোয়া করতে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যারা দানশীল তাদেরকে তুমি আরো বেশি সম্পদ দাও, আল্লাহ আরো বেশি সম্পদ দাও, তাকে আরো ধনী বানাও, আরো সম্পদ দাও, আরো বেশি জমির মালিক বানাও, আরো বেশি টাকার মালিক বানাও, আরো বেশি সম্পদের মালিক বানাও। আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা, আরেকজন ফেরেশতা বলে থাকে, আল্লাহ যে কৃপণতা করলো ওকে ধ্বংস করো, ওর টাকা কমে দাও, ওর জমি কমে দাও, ওর শরীরের বরকত থেকে বঞ্চিত করো, ওর মানে পারিবারিক শান্তি থেকে বঞ্চিত করো, আর ব্যবসায়িক মর্যাদা থেকে ওকে বঞ্চিত করো। যে কৃপণতা করবে, টাল বাহানা খোঁজে, ভাই ও তো অমুক একটা কাজে জড়িয়ে গেছি এই জন্য কিছু করতে পারলাম না, ওই অমুক কাজে জড়ে গেছি এই জন্য কিছু করতে পারলাম না, অথচ তার সামর্থ্য আছে দেওয়ার মতো, দিল না, ফেরেশতাদের বদদোয়া লাভ করেছে। ফেরেশতাদের দোয়া লাভ করাও যেমনি একটা সৌভাগ্যের ব্যাপার, ফেরেশতাদের বদদোয়া যদি কারো উপরে চলে আসে সে ধ্বংস হয়ে যাবে, তার ব্যবসা জেলে পুরে ছারখার হয়ে যাবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাদের বদদোয়া যদি কারো উপরে লাগে। এই জন্য কৃপণতা করা কাবিরা গুনাহ, কৃপণতা পরিহার করা জরুরি। 12 নম্বর আমল সঙ্গে বলে দিচ্ছি, 12 নম্বর আমল হচ্ছে আদ-দুআউ লিআখিকা বিযহরিল গায়ব, কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা। কোনো ভাইয়ের অনুপস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউল মারইল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবাতুন। মনে করেন আপনি আমার সামনে উপস্থিত নেই, আপনার জন্য আমি দোয়া করলাম, আল্লাহ অমুক ভাই খুবই অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করেন, আল্লাহ অমুক ভাই মানে অর্থনৈতিকভাবে খুবই ভেঙে পড়েছেন, আল্লাহ আপনি তাকে মানে সব কিছু সেরে ওঠার তৌফিক দান করেন, আল্লাহ অমুক ভাইয়ের পরিবারে অশান্তি, আল্লাহ তাকে শান্তি দান করেন। ওই ভাইয়ের অনুপস্থিতিতে যখন আমি দোয়া করি, আল্লাহ রাসূল বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল, তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায় এবং সে বলতে থাকে, আমিন, তোমার দোয়া কবুল হোক, ওয়ালাকা বিমিসরিন, আল্লাহ তোমার জন্য ওটা দান করুন। অর্থাৎ আমি যখন আপনার জন্য দোয়া করব, আপনি যখন আমার জন্য দোয়া করবেন, ফেরেশতারা ওই দোয়াতে আমিন আমিন বলে, আমিন আমিন বলে। যেমন হবে ইমাম সাহেব দোয়া করলে মুসল্লিরা বলে আমিন আমিন আমিন, মানে আল্লাহ দোয়া কবুল করেন। ফেরেশতা যদি কারো দোয়ার ব্যাপারে আমিন বলে, সেটা তো আরো বেশি কবুল হবে। এই জন্য কেউ যদি মনে করেন আমি আপনার সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ অমুকের সন্তান তার পিতামাতাকে কষ্ট দিচ্ছে, তুমি তাকে নেক সন্তান হওয়ার তৌফিক দান করো, আল্লাহ আমি আমার মনে যাতে আমার ভাইয়ের, আমার চাচার, আমার মামার ছেলের জন্য দোয়া করলাম, আল্লাহ ফেরেশতা তখন বলে আমিন, আল্লাহ তোমার ছেলেকেও তোমার তোমার মানে তোমার মানে তোমার অনুগত করে দিন, আল্লাহ তাআলা তোমাকেও অনুরূপ দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, মানে অন্যের জন্য যদি দোয়া করা হয় ওটা আদতে নিজের জন্যই করা হয়। এই জন্য সেই দোয়াটা যদি রাসূলের জন্য করা হয়, রাসূলের প্রতি দরুদ পাঠানো মানে রাসূলের জন্য দোয়া করা, আর রাসূলের প্রতি যদি দরুদ পাঠ করা হয় তাহলে ফেরেশতাদের দোয়া কত অবিরতভাবে আমার জীবনে চলে আসবে। এই জন্য রাসূলের প্রতি দোয়া করা নিজের জন্য দোয়া করার চেয়েও উত্তম। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে 13 নম্বর হচ্ছে আদ-দুআ ইনদা সিয়াহিদ দিক, মোরগ ডাকলে ওই সময় দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন ইদা সামিআতুম সিয়াহাদ দিকা, যখন কেউ মোরগের আওয়াজ শোনে সে যেন ওই সময় আল্লাহর কাছে দোয়া করে, ফাসআলুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহর কল্যাণের দোয়া করে। কেননা মোরগ ফেরেশতাদেরকে দেখে, ওই যে ভোরবেলা মোরগ ডাকে, আমরা তো মনে করি একটা প্রাকৃতিক একটা বিষয়, মোরগ শেষ মানে মানে ওই সময় মানে কুকরু কুক বলে ডাকাডাকি করবে, অথবা মোরগ এমনিতেও কিন্তু ডাকে, মুরগি এমনিতেও ডাকে, আমরা মনে করি এটা একটা প্রাকৃতিক বিষয় না। ওই সময় ফেরেশতাদের আনাগোনা বেশি হয়ে যায়, আর এটা দেখে ফেরেশতা মানে মোরগ ডাকতে থাকে,
আর ওই সময় যদি আপনি কোনো দোয়া করে ফেলতে পারেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন ওই দোয়াতে ফেরেশতারা আমিন আমিন বলবে আর তার দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 14 নম্বর হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহাতে আমিন একসাথে বলা। আল্লাহ রাসূল বলছেন ফামান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা, ইমাম সাহেবও বলে আমিন। জেহরি সালাতগুলোতে মানে মাগরিব, এশা, ফজর, ইমাম সাহেব যখন বলে আমিন, ফেরেশতারা ইমামের সাথে সাথে আমিন বলে। আর মুসল্লিদের আমিন বলাটা যদি ইমাম সাহেবের আমিন বলার সাথে মিলে যায়, খাপে খাপ যদি মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে তার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকে আছেন যে ইমাম সাহেব যখন বলেন আমিন তখন তারা বলা শুরু করে দেয় আমিন। এটা কিন্তু উচিত নয়। ইমাম যখন আমিন বলবে আপনি চান্সে থাকবেন যেন সাথে সাথে যেন আমিনটা হয়ে যায়। ইমামের আবার আগে বলার চেষ্টা করেন না, তাহলে আবার আল্লাহ তাআলা গাধার মতো করে উত্তোলন করবেন যারা ইমামের আগে আগে কাজ করে। ইমামের সাথে সাথে আমিন বলা। এবং 15 নম্বর এবং সর্বশেষ সেটা হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করা এবং মানুষকে সেটা শিক্ষা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের পথে চলতে চায় ফেরে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। যে ব্যক্তি ইলম অর্জনের পথে চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারা জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের জন্য সম্মানে তাদের পাখাগুলো বিছিয়ে দেন। ওয়া ইন্নাল আলিম, যারা আলেম, যারা পরহেজগার আলেম, যারা আমলওয়ালা আলেম, ইমানদার আলেম, সব আলেম না, সব জ্ঞানী জ্ঞানী না, যাদের আমল আছে, যারা পরহেজগার, এই সমস্ত আলেম তাদের জন্য দোয়া করে আকাশ জমিন, হাত্তার শৈতান ফি জৌফিল মা, মাছ মানে পানির মাছ, আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টি আছে আল্লাহর ফেরেশতা মণ্ডলী আর আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সবাই তাদের জন্য দোয়া করে। যারা মানুষকে দিন শেখায়, যারা দিনের জ্ঞান অর্জন করে, এটা কতই না সৌভাগ্যের ব্যাপার। এজন্য কারণ আলিমরা যতদিন পর্যন্ত থাকবে, দিনই জ্ঞান অর্জন করে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই জন্য সৃষ্টিকুল তাদের জন্য দোয়া করতে থাকে, ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে। এই 15টা আমলের কথা বললাম, যে 15টা আমলের মাধ্যমে আমরা ফেরেশতাদের দোয়া লাভ করতে পারি, ফেরেশতাদের দোয়ায় নিজেদেরকে শামিল করতে পারি। ফেরেশতাদের দোয়া লাভ করার 15টি উপায়: 1, রাতের বেলা ওযু করে ঘুমানো; 2, মসজিদে আগে ভাগে আসা এবং দেরিতে যাওয়া, মুসল্লাতে দীর্ঘক্ষণ অবস্থান করা; 3, প্রথম কাতারে অথবা দ্বিতীয় কাতারে সালাত আদায় করা; 4, কাতারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেওয়া; 5, রুগীকে দেখতে যাওয়া; 6, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, নিজেকে সলিড রাখার চেষ্টা করা, নেককার করার চেষ্টা করা; 7 নম্বর হচ্ছে সাহারি গ্রহণ করা; 8, ইমানের সাথে বেঁচে থাকা, ইমানের সাথে মৃত্যুবরণ করা; 9, কোনো দিনই ভাইকে দেখতে যাওয়া, তার সাথে সাক্ষাৎ করতে যাওয়া, অথবা রুগীকে দেখতে যাওয়া, তার সাথে সাক্ষাৎ করতে যাওয়া; 10, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা; 11, আল্লাহর প্রতি বেশি বেশি দান সাদকা করা; 12, কোনো দিনী ভাইয়ের অনুপস্থিতিতে, কোনো মানে মহিলার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা; 13, মোরগ ডাকার সময়, মুরগি ডাকার সময় আল্লাহর কাছে দোয়া করা; 14, ইমামের পিছনে ইমামের সাথে আমিন বলা; এবং 15 নম্বর হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করা এবং দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া, অর্থাৎ শেখা এবং শিখানোর মধ্যে থাকা, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শেখার এবং শিক্ষার মধ্যে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 15টি উপায় অবলম্বন করে আল্লাহর নিষ্পাপ ফেরেশতাদের দোয়া লাভ করার সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।